দেখতে পাচ্ছেন ভিতরে কি কন্ডিশন এই ফ্যানটার। ম্যাগনেটটাও খুলে গেছে, বেয়ারিংটা অনেক জাম, এই বেয়ারিংটা ঠিক আছে, ওই বেয়ারিংটা অনেক জাম। এই জামের কারণে এটা হিট হয়ে গেছে। একটু কাজ করতেছি তো ভাই, আর অবশ্যই খেয়াল রাখবেন, ভালোভাবে এটা পরিষ্কার করে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক ভালো। আর জায়গা নাই, একেবারে স্পেস নাই এখানে, এই জায়গায় কাজ করার মতো একেবারে স্পেস নাই, এই জন্য ভিডিও বানাই না ভাই, এই জন্য ভিডিও দিই না, বুঝছি। এরপরে ম্যাগনেটটাও দেখতে পাচ্ছেন, ম্যাগনেটের তো সমস্যা আছে, এই জায়গায় সমস্যা আছে, এই জায়গায় সমস্যা আছে, ফিনিশিং নেই ম্যাগনেটটা। বেশি বাড়ি মারবেন না আপনারা। আমার এখান দিয়ে এই দেখতে পাচ্ছেন একটু ট্যাপ বলে গেছে, এটা ওই এভাবে স্ক্রু দিয়ে লাগাই খোলার সময় বাড়ি খেয়ে গেছে। আর আমি এটার কথা বলে গেছিলাম ভাই, এই তিনটা নাট এর ফ্যানের এই জায়গায় রাখি, তখন বাড়ি দিবেন, বাড়ি দেওয়ার লগে লগে এটা উপরে, এটা হলো নিচেরটা উপরে একসাথে বাঁধি থাকবে, এরপরে নিচের দিকে যাবে, এরকম থাকবে দোনোটা একসাথে। এরপরে বাড়ি দিলে এরপরে নিচের দিকে যাবে গা, এটা নিচে যাবে গা, যাওয়ার পরে খুলে যাবে, এটা এরকম তিনটা বানিয়ে নেবে। এই বেয়ারিং ফেলার জন্য কুলার, এগুলো কীভাবে ইউজ করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আর যদি চান আর সুন্দরভাবে একটা ভিডিও বানায় প্র্যাকটিক্যালি দেখা দেবে, অসুবিধা কমেন্ট করবেন অবশ্যই। এবং এই ফ্যানটার কী সমস্যা এটা দেখি, ভিডিওটা অনেক লং হবে ভাই, ধৈর্য সহকারে দেখবেন। আজকে দোকানে কারেন্ট নাই, মিটার কাজ শেষ হয়ে গেছে, তো যার কাছে মিটার নাম্বার আছে দোকানে, ওই জন্য পাওয়া যাচ্ছে না।
হয়েছে, এখন এটা খুলতে হবে। এটা বডি থেকে খুলতে হবে। খোলার পরে দেখা যাবে কি সমস্যা হয়েছে। এটা কীভাবে খুলবেন, এভাবে ধরে রাখবেন, ধরে রেখে নিচে বাড়ি দিবেন, বাড়ি দেওয়ার পরে খুলে দেবেন। যদি অনেক বাড়ি দেওয়ার পরে না খুলে, তাহলে এখানে একটু তেল দিবেন। কিছু কিছু ফ্যান অল্প সময়ের মধ্যে খুলে যায়, কিছু কিছু ফ্যান অনেক সময় নেয়। এই জন্য ভিডিও একটু লম্বা হইতেছে। কিছু ফ্যান 5 মিনিটেও খুলে যাবে, কিছু ফ্যান 1 ঘন্টাও খুলবে না। এরকম একটা টিপ রাখবেন আপনারা। আর আমি এখানে অপশন দিচ্ছি, অবশ্যই আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আবার এই টেকনিকেও করবে, কিন্তু এই টেকনিকে একটু রিস্ক থাকে। এভাবে রানের 2 রানের মাঝখানে রেখে এভাবে বাইরে দিয়ে কিন্তু এভাবে এখানে সমস্যা হয়ে যায়। আর নিচে কয়েলটা দাম করে পড়ে গেলে অসুবিধা হবে। আর এখানে একটা কাঠ রাখবেন। বেয়ারিং ওইগুলো খুলে চলে আসবে। আর এটা খোলার ক্ষেত্রে অবশ্যই দেখে খুলবেন, কারণ ভুল হয়ে গেলে আবার লাইনটা বেশ কম হয়ে যাবে। এই জন্য অবশ্যই যেগুলো আলাদা করে খুলছেন এগুলো ডাইরেক্ট এসি লাইনের কেটে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে।
এগুলি বার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যখন যেন দাঁতটা না কাটে। না হলে সেভাবে কেটে নেবেন যদি বেশি অসুবিধা। মিন্ট কেটো নাই, ফ্লোট আছে। এভাবে না করে নিলে কিন্তু কাঠটা কেটে যাবে, আর বেশি টান দিবেন না, টান দিলে ছিঁড়ে যাবে। কথা একটু আসতে পারে, আর আমার একটু ঠান্ডা লাগছে। ধীরে সুস্থে কাজ করুন, শেষ হয়ে গেছে। চলে গেল, দেখতে পাচ্ছেন কি কন্ডিশন।